তুমি কি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছো? জি হ্যাঁ। ইন্টারভিউ দেওয়ার জন্য আসছো, এটা কি প্রথমবার? জি না, আমি এর আগে অন্য জায়গায় চাকরি করতাম। ও আচ্ছা, তুমি যেহেতু আরেক জায়গায় চাকরি করতা, ওইটা কেন ছেড়ে দিয়েছো আর এখানে কেন আসছো? ম্যাম, আপনি তো বোধহয় বুঝতেই পারতেছেন আমি প্রেগনেন্ট। আর আমি আগে যে কোম্পানিতে চাকরি করতাম, আমি প্রেগনেন্ট জানার পর থেকে তারা আমাকে অনেক বেশি কাজের প্রেশার দিত, এত প্রেশার দিত যে আমি কুলিয়ে উঠতে পারতাম না। এদিকে আমার শরীরের এই অবস্থা, অন্যদিকে কাজের প্রেশার, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিল। আর তারা আমাকে ইচ্ছাকৃতভাবেই বেশি বেশি কাজ দিচ্ছিল যাতে আমি চাকরিটা ছেড়ে দিই। আর আমিও বাধ্য হয়ে এক পর্যায়ে কষ্টের জন্য চাকরিটা ছেড়েই দিলাম। কিন্তু চাকরি ছাড়লে তো চলবে না বলুন, সামনে আমার এত বড় একটা ডেলিভারির কাজ, তারপর সংসার আছে, সংসারে অনেক খরচ। এর জন্য আমি বাধ্য হয়েই আবার চাকরির খোঁজ করতেছি। ম্যাম, আপনি তো একজন মেয়ে মানুষ, আশা করি আপনি আমার অবস্থাটা বুঝতে পারতেছেন। আপনিও তো একজন মেয়ে, আপনিও তো মা হয়েছেন, আপনি তো জানেন যে মা হওয়া কতটা কষ্টের। আচ্ছা, আপনি যে প্রেগনেন্ট এটা কি এই কোম্পানিতে জানাইছেন? আর যদি না বলে থাকেন, যদি ওরা টের পাইলো যে আপনি প্রেগনেন্ট, তখন যদি আপনার চাকরিটা না দেয়? না না ম্যাম, এটা কেন হবে? আমি তো প্রেগনেন্ট, এটা তো সবাই জানতেই পারবে। এটা তো লুকানোর কিছু নেই, আমি অবশ্যই সবাইকে বলবো আমি প্রেগনেন্ট। আরে না না, এটা তেমন কি মিথ্যা কথা? এই সামান্য মিথ্যা কথা বলার জন্য তোমার যদি চাকরিটা এখানে হয়ে যায়, সেটা তো তোমার জন্যই ভালো, তাই না? না না ম্যাম, আপনি এটা কি কথা বলতেছেন? কেন আমি মিথ্যে কথা বলবো? তাছাড়া এখন আমি মিথ্যে কথা বললাম, কিন্তু সবাই তো পরবর্তীতে জানতেই পারবে যে আমি প্রেগনেন্ট, তখন সবাই আমাকে কি ভাববে? আর আমি চাই না যে আমার এই মিথ্যে কথা বলার প্রভাবটা আমার বাচ্চার উপরে পড়ুক। কারণ আমি যদি মিথ্যা কথা বলি, আমার বাচ্চাটা সেরকমই শিখবে। এরকম কোনো ধরনের চাকরি আমার দরকার নেই যেটা মিথ্যা দিয়ে শুরু। আরে এটা তেমন একটা মিথ্যা কথা না। এই সামান্য মিথ্যা কথা বলার জন্য তোমার যদি এখানে চাকরিটা হয়, তোমার জন্য ভালো না? আর পৃথিবীতে তো মানুষ কত রকম মিথ্যা কথা বলে, নিজের ভালো কে না বোঝে, পাগলও বোঝে। তাই একটু মিথ্যা কথা বললে তোমার কোনো সমস্যা হবে না, তোমার চাকরিটা তো হতে পারে, তাই না? না না ম্যাম, আমি এই মিথ্যে কথা কিছুতেই বলতে পারবো না। যদি আমার চাকরিটা না হয়, না হবে, আমি অন্য জায়গায় চেষ্টা করব। এক্সকিউজ মি, এখানে প্রিয়া ম্যাডামকে? জি আমি। আপনাকে স্যার ভিতরে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকতেছে। ওকে ম্যাম, আমি আসি, আমাকে ইন্টারভিউর জন্য ডাকছে। আচ্ছা। কংগ্রাচুলেশন মিস প্রিয়া, আপনি সিলেক্টেড হয়ে গেছেন, আপনার চাকরিটা হয়ে গেছে। আমার চাকরিটা কখন হলো? আর দেখুন ম্যাম, সেটা তো আমি জানি না, আমার শুধু উপর থেকে অর্ডার আসলো, তাই আমি আমার অর্ডার অনুযায়ী কাজ করছি। এই বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে আপনি পরবর্তীতে বলতে পারবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর পরবর্তী যা ফর্মালিটি আছে আপনাকে সব কিছু কালকে বুঝিয়ে দেওয়া হবে। আপনি যদি চান তাহলে আপনি আগামীকাল থেকে চাকরিতে জয়েন করতে পারেন। নাও ইউ ক্যান গো। হ্যালো, কি ব্যাপার, তোমার এখনো সন্দেহ যায়নি? মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না। বুঝতে পারবে না, এই কোম্পানি মালিক আমি নিজেই, ঠিক আছে? আর আমার কোম্পানিতে ঠিক তোমার মতো সত্যবাদী একটা মেয়ে দরকার ছিল, যে নাকি নিজের পেটের ভাতের কথা চিন্তা করে না, অথচ সত্য কথার পথে চলে, সত্য পথে চলে। এরকম একটা এমপ্লয়ি আমার খুব দরকার ছিল, তাই ইন্টারভিউটা আমি আগে নিয়ে ফেলছি। কোনো টেনশন করো না, বাড়িতে যাও, আগামীকাল থেকে তোমার জয়েন টাইম মতো চলে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে।